নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে। নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসা ছাত্র নাজিমউদ্দিনের আত্মীয়স্বজন ও এলাকাবাসী। আজ ঢাকা থেকে নোয়াখালীর সড়কে সোনাইমুড়ি চাষিরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে হত্যার শিকার মাদ্রাসা ছাত্র নাজিমউদ্দিনের আত্মীয়স্বজন ও এলাকাবাসী। তারা এ সময় হত্যাকারী আবু সাইদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সোনাইমুড়ি উপজেলার ভাটারা গ্রামে আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় আবাসিক হলে রাতে ঘুমের মধ্যে নাজিমউদ্দিন নামে হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করে তার সহপাঠী আবু সাইদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর শোকে স্তব্ধ ও শোকাহত। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা হত্যাকারী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা এই সময় বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এবং হত্যাকাণ্ডের প্রতিবাদটাও এভাবে হওয়া উচিত। কিন্তু আমাদের এলাকায় অনেক মাদ্রাসা হয়েছে, শিক্ষকরা বলেন যে জন্ম দেওয়া নাজিমউদ্দিন হত্যার বিচারের দাবিতে শাসিরানের সর্বোচ্চ কারাগারের মানববন্ধনের দাবিতে যে আবাসিকগুলো থাকে, আবাসিকগুলোর মধ্যে ছেলেদেরকে কোনো সুযোগ নেই, সাধারণভাবে চলতে দেয় না, তাই ওদের আমার মনে হচ্ছে সবাই করে ফেলছেন। আমরা বলে দিতে চাই, মাদ্রাসা আছেন, স্কুল আছেন, ওই সকল আমাদের কমল প্রতি নজর রাখবেন। ওরা প্রতিদিন কি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় রাখে শিক্ষকের পাড়ার, কিন্তু শিক্ষকরা ছাত্রদেরকে ওরা বিভিন্ন কাজে, তাদের ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকে, পড়াশোনা করেন। ওই ছেলেদেরকে দিয়ে আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জানার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই বিষয়টাকে নাজিমউদ্দিনের খুনির ফাঁসি চাই। আবু সাইদ নামে যে ছেলেটা খুন করছে তার ফাঁসি চাই। আমরা বিচার চাই। আমাদের ছেলে আছে মাদ্রাসা বোর্ডিং এ। আমার ছেলেরা আমি আগে শনিবারে আমি নাস্তা দিয়েছি, উনি জি আমার ছেলে আছে বাটা মাদ্রাসায়। না আমার ছেলে না, আমার দেওয়ার হয় স্বাস্থ্য দেওয়ার। তা আমি মনে করেন মাদ্রাসার মাঝে আমি নাস্তা দিয়েছি। দেখি দেখি সবাই হাঁটো হাঁটো। নাজিম হত্যার ফাঁসি চাই, নাজিম হত্যার ফাঁসি চাই।